আসসালামু আলাইকুম। সাধারণ প্লাজো কিভাবে কাটিং করবেন সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। একদম সহজভাবে সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই। নিচে যে কোঁকড়ানো থাকে, গোছানো থাকে সেই সমস্যাও সমাধান হবে আজকের এই ভিডিওতে। তো প্লাজো কাটিং করার জন্য এখানে প্লাজোর কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, অপর সাইড খোলা সাইড। আমি লম্বা যতটুকু আছে সেই লম্বাটুকুই নিয়ে নিব। এখানে আমার লম্বা লাগবে হচ্ছে যে 38 ইঞ্চি, এখানে আমার লম্বা আছে 39 ইঞ্চি। আর এই প্লাজো কাটিংটা করছি আমি 3 পিসের পাজামার কাপড় দিয়ে। তো প্রথমে আমি বেল্টের কাপড়ের জন্য এখানে আলাদাভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। বেল্টের কাপড় বাদ দিয়ে আমি আমার প্লাজো কাটিংয়ের মাপ নিয়ে নিব। বেল্টের কাপড় বাদ দিয়ে দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিব হাইয়ের মাপ। এখানে আমি 14 ইঞ্চিতে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, আপনাদের বডি অনুযায়ী মাপ দিয়ে দিবেন। এখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি সেমভাবে এখানেও 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিতেও দাগ কেটে নিতে পারেন। আপনাদের মাঝে যত সম্ভব খুব সহজেই আমি কাটিং এবং সেলাই তুলে ধরি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। এখন আমি এখানে 1 ইঞ্চির মতো একটু দাগ টেনে নিব। আর এখানে এই রাউন্ড শেপটা দেওয়ার জন্য এখানে দাগ দিয়ে রাউন্ড শেপ দিলে রাউন্ড শেপটা খুব সুন্দর হয়। অনেকেরই পায়জামা প্লাজো নিচের গোড়ালির জায়গাটা কিন্তু টান লেগে থাকে, মানে উপরের দিক উঠে থাকে। তো সেই সমস্যাটা এই সমাধান হবে এই ভিডিওতে। তো আমি স্কেল দিয়ে প্রথমে যেভাবে দাগটা টেনে নিয়েছি ঠিক ওইভাবে দাগ দিতে হবে। আর স্কেলের যে বাঁকা সাইড সেটা নিচের দিকে রেখে এভাবে সোজা রেখে নিচের সাইডটা একটু ঘুরিয়ে রাউন্ড দিয়ে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে আপনার সালোয়ার বা প্লাজো কখনোই টান লেগে থাকবে না। আপনি গোড়ালির অংশ সোজা রেখে আপনি কাটিং করবেন, দেখবেন। আর অনেকেই দেখি বাঁকা করে রাখে, সেজন্য এখানে টান লেগে থাকে। এরই মাঝে কিন্তু আমার প্লাজো কাটিং প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আপনাদের প্লাজো কাটিং করে দেখিয়েছি। এবার একটু দেখে নেন কাটিংটা আমি কিভাবে করেছি, কিভাবে গোড়ালির কাজ সোজা রেখেছি। এখন আমি চলে আসলাম সেলাই করার জন্য। তো এখানে সেলাই করার জন্য প্রথমে আমি গোড়ালির অংশ মানে নিচের অংশ সেলাই করে নিব। এখানে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। আর প্লাজোতে একটু চিকন করে সেলাই করলে ওই প্লাজোটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি চ্যাপটা করেও সেলাইটা করে নিতে পারেন। সেমভাবে আমি অপর পাটও সেলাই করে নিব। 2 পাট সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাইয়ার জয়েন্টটা দিয়ে নিব। এখানে 2 সাইড মিলিয়ে আমি হাইয়ার জয়েন্টটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে প্লাজো কাটিং এবং সেলাই এটা হচ্ছে সবচেয়ে সহজ, এর থেকে আর সহজ কিছু হয় না। তবুও যারা নতুন কাজ করেন, যারা পারেন না, প্লিজ তারা একটু ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একবার দেখলেই পেরে যাবেন। আমি কিন্তু কোনো ট্রেনার দিয়ে শিখি নেই। আমি এভাবেই আপনাদের মতো ইউটিউব, ফেসবুক দেখে আমি কাজ শিখেছি। তো আলহামদুলিল্লাহ আমি কাজ করতে পেরেছি। আমি এখন অনেক কাজ জানি। আপনি যে কোনো কাজই করেন না কেন তখনই ওই কাজটা সহজ হবে যখন আপনি পুরোপুরি কাজটা শিখতে পারবেন। তো খুব ধৈর্য সহকারে এবং মেহনতের সহিত যদি আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি সফলতা পাবেন। আর খুব সময়ের ভিতরেই কিন্তু কাজ করা যায়। তো এরই মাঝে কিন্তু আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন ভিতর থেকে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার প্লাজো কাটিং এবং সেলাই হয়ে গেছে। মাত্র 4 মিনিট ভিডিওতে আপনাদের কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। তো এই হচ্ছে যে ফাইনালি আমার প্লাজো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।